ওকে, এবার আমরা আমাদের বইয়ের কিউ সিরিয়াল থেকে ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করি। প্রথমে আসছে কোয়ালিফাই। আচ্ছা, কোয়ালিফাই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য কী করা যায়? কোয়ালিফাই ওয়ার্ডটি মনে রাখার জন্য যে করতে পারি সেটা হচ্ছে একটা সিচুয়েশন চিন্তা করে দেখুন, যেই সিচুয়েশনে আপনি কোয়ালিফাই করতে চাচ্ছেন। তো কোয়ালিফাই করতে গেলে আপনাকে কী করতে হবে? কোয়ালিফাই করতে গেলে আপনাকে মূলত আপনার কোয়ালিটিকে চেঞ্জ করতে হবে। কোয়ালিটি চেঞ্জ করে ওই কোয়ালিটিতে গিয়ে আপনাকে অ্যাডজাস্ট হতে হবে। এই যে মান পরিবর্তন করছেন বা কোনো একটা কোয়ালিটি থেকে ফিক্সড হচ্ছেন, মূলত এই জিনিসটিকে বলা হয় কোয়ালিফাই করা। এবার আমরা আরেকটু ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে কোয়ালিটেটিভ। দেখুন, কোয়ালিটেটিভ এই ওয়ার্ডটির মনে রাখার জন্য আপনি এর সাথে মিলে যায় আরেকটি ওয়ার্ডিং, সেটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? মান। তো মূলত অনেক সময় বলা হয়ে থাকে যে ওষুধের মান নির্ণয় করার জন্য বা কোয়ালিটি বের করার জন্য কোয়ালিটেটিভ টেস্ট করা হবে। অর্থাৎ কোয়ালিটেটিভ মানেই হচ্ছে মূলত মান নির্ণয় করার যে টেস্ট, সেটি হচ্ছে মূলত কোয়ালিটেটিভ বা কোয়ালিটেটিভ টেস্ট। এবার আমরা আরেকটু ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে কোয়ারলাস। কোয়ারলাস ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি এর সাথে মিলে যাওয়ার একটি ওয়ার্ড নিতে পারেন, সেটি হচ্ছে কোয়ার্ল। কোয়ার্ল মানে কি? ঝগড়া করা। তো আপনি একটা কাজ করতে পারেন যে সকল ব্যক্তিরা কোয়ারেল করে তারা খুব কোয়ারেলস হয়। তার মানে যারা খুব ঝগড়া করে তারা খুব কোয়ারেলস হয়। এবার প্রশ্ন হচ্ছে, যারা খুব ঝগড়া করে তারা কেমন হয় বাংলায়? তারা নিশ্চয়ই খুব ঝগড়াটে হয়। এই যে ঝগড়াটে বললাম, তার মানে কোয়ারেলস মানেই হচ্ছে মূলত ঝগড়াটে স্বভাবের কোনো ব্যক্তি। এবার আমরা একটি ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডটি হচ্ছে কুইকজডিক। কুইকজডিক এই ওয়ার্ডটিকে ভেঙে ফেলি। প্রথমে হচ্ছে কুইক এবং এরপরে হচ্ছে এক্সোটিক। কুইক মানে খুব দ্রুত, আর এক্সোটিক মানে খুব অদ্ভুত কোনো কিছু। সাধারণত দেখা যায় মানুষ খুব দ্রুত কোনো অদ্ভুত জিনিসের প্রতি আকর্ষিত হয়ে যায়, এবং এটিকে আমরা একত্র করে বলতে পারি যে আমরা সাধারণত কুইকজটিক জিনিসের প্রতি একটা অন্যরকম আসক্তি ফিল করি। তাহলে আমরা কোন জিনিসের প্রতি খুব দ্রুত আসক্তি ফিল করি? যেটি খুব কুইকজটিক হয়ে থাকে। আর কুইকজটিক মানে কি? যেটি খুব দ্রুততার সহিত অদ্ভুত জিনিসকে আকর্ষণ করতে পারে। কুইক এবং এক্সোটিক, অর্থাৎ কুইকজটিক শব্দটির মিনিং দাঁড়াচ্ছে কোনো অদ্ভুত কোনো কিছু, যার প্রতি মানুষ খুব দ্রুত আকর্ষণ ফিল করে। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে র্যামিফিকেশন। দেখুন, র্যামিফিকেশন এই ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এর সাথে মিলে যায় আরেকটি ওয়ার্ড নিতে পারেন, সেটি হচ্ছে ইউনিফিকেশন। লুক, ইউনিফিকেশন ওয়ার্ডটি অ্যাকচুয়ালি কি মিন করে? ইউনিফিকেশন ওয়ার্ডটি মিন করে যে সবগুলো জিনিসকে একত্র করে কোনো একটি সিঙ্গেল প্লেসে নিয়ে আসা। আর র্যামিফিকেশন হচ্ছে ঠিক তার বিপরীত, কোনো সিঙ্গেল পজিশন থেকে কোনো কিছুকে বের করে নেওয়া। অর্থাৎ আপনি কোনো একটি বিষয় থেকে যখন অনেকগুলো ফলাফল বের করতে পারবেন, সেটি হচ্ছে র্যামিফিকেশন করা। আর আপনি যখন অনেকগুলো বিষয়কে একত্রিত করতে পারবেন, সেটি হচ্ছে ইউনিফিকেশন করা। তো ইউনিফিকেশনের পরে মূলত র্যামিফিকেশনটি হয়ে থাকে, অর্থাৎ সেখান থেকে কোনো ফলাফল বের করে আনা হয়। তার মানে র্যামিফিকেশন মানেই হচ্ছে ফলাফল বা রেজাল্ট বা পরিণতি। এবার আসি আমরা একটি ওয়ার্ড, সেটি হচ্ছে র্যাঙ্কর। দেখুন, র্যাঙ্কর ওয়ার্ডটির সাথে আপনি আর এর বদলে যদি এ নিয়ে আসেন, তাহলে হবে অ্যাঙ্কর। অ্যাঙ্করের সাথে মিলে যায় একটি ওয়ার্ড হচ্ছে অ্যাঙ্গার বা রাগ বা ক্ষোভকে মিন করে। মূলত এই অ্যাঙ্গার থেকে যে রাগ বা ক্ষোভ, তা দীর্ঘদিনের হলে আপনি কি বলবেন? সেটিকে বলবেন দীর্ঘদিনের পুষে রাখা কোনো জিদ বা ক্ষোভ। তাহলে এই যে আপনি দীর্ঘদিন ধরে পুষে রাখছেন কোনো জিদ বা ক্ষোভ, তাহলে এটিকে মূলত আমরা অ্যাঙ্গার থেকে অ্যাঙ্কর থেকে র্যাঙ্কর বলতে পারি। মূলত র্যাঙ্কর মানেই হচ্ছে আপনার এই দীর্ঘদিনের পুষে রাখা কোনো জিদ বা ক্ষোভ বা তিক্তকর মনোভাব। এবার আমরা একটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে র্যাপাশিয়াস। লুক, র্যাপাশিয়াস ওয়ার্ডটিকে আপনি খুব সহজে মনে রাখতে পারেন যদি র্যাপাশিয়াস র্যাপ থেকে আপনি ইন্ডিয়ান রুপির কথা মনে করতে পারেন। তো আপনি বলতে পারেন এরকম একটা ছন্দ করে যে সকল লোকদের রুপির প্রতি খুব আসক্তি কাজ করে তারা খুব র্যাপাশিয়াস হয়। তাও রুপির প্রতি যাদের খুব আসক্তি কাজ করে, এর মানেটা কি? বেসিক্যালি এর মানে হচ্ছে মূলত টাকার প্রতি খুব আগ্রহ। তো যাদের টাকার প্রতি খুব আগ্রহ হয় তারা কিরকম হয়? তারা খুব অর্থলোলুপ হয়, তারা খুব লুণ্ঠন টাইপের মনোভাব সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে থাকে। তো এই যে লুণ্ঠনকারী টাইপের মনোভাব সম্পন্ন ব্যক্তি বা অর্থলোলুপ ব্যক্তি, এদেরকে আমরা র্যাপাশিয়াস বলতে পারি। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডটি হচ্ছে রিবিউক।
দেখুন রিবিউক ওয়ার্ডটিকে মনে রাখার জন্য এর সাথে মিলে যায় আপনি একটি জুতার কথা মনে করতে পারেন, সেটি হচ্ছে কিরকম, রিবক। রিবক শু ফর এক্সাম্পল আপনার খুব প্রিয় একটি জুতা। এখন এমন যদি হয় যে আপনার খুব প্রিয় রিবক শুটি কেউ হয়তো ব্যবহার করেছে আপনার কাছ থেকে পারমিশন না নিয়ে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি তার উপর যথেষ্ট পরিমাণ বিরক্ত হবেন এবং তাকে তিরস্কার করবেন, তাকে গালিগালাজ করার চেষ্টা করবেন। এই যে বিষয়গুলো তিরস্কার করা বা ভর্ৎসনা করা বা গালিগালাজ করা, মূলত এর একটি ইংলিশ হচ্ছে রিবিউক করা। এবার আরেকটি ওয়ার্ড দেখি, ওয়ার্ডটি হচ্ছে রিবাট। তো রিবাট এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি রিটিকে বাদ দিয়ে দিন বা রাখতেও পারেন। এরপরে যে পার্টটি আছে সেটি হচ্ছে বাট। বাট মানে কি? বাট মানে হচ্ছে মূলত কিন্তু। তো মানুষ কখন কিন্তু কথাটা ইউজ করে একবার চিন্তা করে দেখুন। মানুষ তখনই কিন্তু কথাটা ইউজ করে যখন সে বিপরীত কিছু বলতে চায়। যেমন ধরুন আপনি বললেন যে আমি আজকে অনেক অসুস্থ, কিন্তু আপনি নিশ্চয়ই এরপরে এমন কিছু বলবেন যার দ্বারা মিন করা হবে যে অসুস্থ হওয়া সত্ত্বেও আপনি কোনো কিছু করেছেন, তার মানে সেটি অবশ্যই অসুস্থতার বিপরীত কোনো কিছু হবে। তো এই যে বাট মানে কিন্তু ওয়ার্ডটি এখানে আছে, মূলত এখান থেকে বলা যায় রিবার্ট মানে হচ্ছে বিপরীত টাইপের কোনো কিছু, অর্থাৎ রিবার্ট মানে বার্ট থেকে বিপরীত। এবার আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে রিকলসিট্রেন্ট। রিকলসিট্রেন্ট ওয়ার্ডটি অনেক বড় একটি ওয়ার্ড অ্যান্ড পিপল ফাইন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট টু রিমেম্বার, বাট এটিকে আমরা খুব সহজেই একটি নেমোনিক্স ইউজ করে মনে রাখতে পারি। দেখুন রিকলসিট্রেন্ট এই ওয়ার্ডটিকে তিনটি ভাগে ভাগ করে ফেলুন। প্রথমে হচ্ছে রি মানে পুনরায়। এবার আসুন কল। কল থেকে আপনি মনে করতে পারেন ক্যালকুলেটর, আর সিট্রেন্ট থেকে আপনি মনে করতে পারেন ইরিটেন্ট বা বিরক্তিকর। তো রি থেকে পুনরায় বা আবার কল থেকে ক্যালকুলেটর, ইরিটেন্ট মানে বিরক্ত করা, এরকম কোনো কিছু। তিনটি জিনিসকে একত্র করলে যা দাঁড়ায় সেটি হচ্ছে অনেকটা এরকম যে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে বারবার বিরক্ত করা। তো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন এক্সাম হল, যখন বলা হয়ে থাকে যে ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ, তখন ওরা কী করে থাকে? বিভিন্ন লজিক দেখানোর মাধ্যমে ক্যালকুলেটর ব্যবহার করাটিকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করে থাকে। যদিও আপনাকে বলা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করার ইচ্ছেটা মূলত কমপ্লিটলি এখানে ইলিগেল, তার মানে কি আপনি অনেকটা একগুয়ে টাইপের ব্যক্তিত্ব, রাইট? যে কারণে আপনি তর্ক করছেন। এই যে আপনি বারবার তর্ক করেন, এইরকম তর্ক করে থাকে এরকম ব্যক্তিত্বকে আপনি রিকলসিট্রেন্ট বলতে পারেন। এছাড়াও এই যে একগুয়েমি, এই ধরনের ব্যক্তিত্বকেও যারা একগুয়েমি করে থাকে, নিজের কোনো কিছুর প্রতি খুব গোড়াভাবে বিশ্বাস করে, তাদেরকেও আপনি রিকলসিট্রেন্ট বলতে পারেন। এবার আমরা আরেকটু ওয়ার্ডে আসি, সেটি হচ্ছে রেসিপ্রোকাল। লুক, রেসিপ্রোকাল ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি যদি একটু ম্যাথমেটিক্সের দিকে তাকান, আমরা সবাই জানি রেসিপ্রোকাল জিনিসটা কীরকম। রেসিপ্রোকাল হচ্ছে ডিরেক্টলি একটি নাম্বারের অপোজিট, অর্থাৎ আপনি যদি নাম্বার এক্স ধরেন, এক্স এর রেসিপ্রোকাল হচ্ছে অনেকটা 1/x। তাহলে এই যে দেখুন এক্স আর 1/x অনেকটা কিন্তু পারস্পরিক সম্পর্ক মেনটেন করে চলে, রাইট? এটি এক্স হলে এটি 1/x, এটি ওয়াই হলে এটি 1/y। এই যে পারস্পরিক সম্পর্ক মেনটেন করা বা পারস্পরিক সম্পর্ক বা যোগাযোগ, এটিকেই মূলত মিউচুয়ালি জিনিসটিকে মূলত বলা হয়ে থাকে রেসিপ্রোকাল। এবার আমরা আসি আরেকটি ওয়ার্ড, সেটি হচ্ছে রিক্লুসিভ। দেখুন রিক্লুসিভ ওয়ার্ডটিকে আপনি এইভাবে মনে রাখতে পারেন, রেসিডেন্সিয়ালি এক্সক্লুসিভ। রেসিডেন্সিয়ালি এক্সক্লুসিভ তার মানে কি? যে রেসিডেন্সিয়ালি মানে হচ্ছে বাসস্থান টাইপের কিছু, যে বাসস্থানগতভাবে খুব এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ মানে কি? এবার দেখুন, ধরুন একটি লোক সবার মধ্যে আছে, সে গতানুগতিক সবার মধ্যে বসবাস করছে, কিন্তু কেউ যদি এমন হয় সবার মধ্যে না থেকে একটু দূরে গিয়ে থাকছে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? সে রেসিডেন্সিয়ালি এক্সক্লুসিভ। তো কেউ যদি এমন হয় সবার মধ্যে না থেকে একটু দূরে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি? আমরা তাকে বলতে পারি সে বেসিক্যালি হচ্ছে অনেকটা সন্ন্যাস টাইপের ব্যক্তিত্ব বা নির্জনতা পছন্দ করে এমন কেউ। এই যে সন্ন্যাসী বা নির্জনতা পছন্দ করে এমন কেউ, একেই আমরা বলতে পারি মূলত রিক্লুসিভ। এবার আমরা আরেকটি ওয়ার্ড শিখব, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে রিকন্ডাইট। দেখুন রিকন্ডাইট এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য খুব সহজ বিষয়টি হচ্ছে আপনি ভেঙে ফেলুন রি এবং কন্ডাইট। কন্ডাইটকে আপনি কন্ডাক্ট মনে করতে পারেন, রিকন্ডাইট, রিকন্ডাক্ট। তো এবার আমরা আসি রিকন্ডাক্টের মিনিংটা কি। রিকন্ডাক্টের মিনিংটি মনে রাখার জন্য খুব সহজ উপায়টি হচ্ছে মূলত এইভাবে। দেখুন রি মানে পুনরায়, কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা। এখন
থিঙ্ক অ্যাবাউট a situation that you have conducted training, আপনি কোনো ট্রেনিং কন্ডাক্ট করেছেন বাট সেটি সাকসেসফুল হয়নি, অর্থাৎ হোয়াট ইউ হ্যাভ সেইড, এটা মেসেজটা যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে তাদের নিকটে ক্লিয়ার না। সেক্ষেত্রে আপনি কী করবেন, ট্রেনিংটিকে আবার রিকন্ডাক্ট করবেন। তাহলে যখন ট্রেনিংকে রিকন্ডাক্ট করা হয় সেটিকে আমরা রিকন্ডাক্ট বলতে পারি। তো ট্রেনিংকে রিকন্ডাক্ট কেন করা হয়, যখন ট্রেনিংটি কঠিন হয় বা দুর্বোধ্য হয়, যখন মানুষ বুঝতে পারে না, তখনই আমরা কি করি, রিকন্ডাক্ট করি একটি ট্রেনিংকে। তাহলে আমরা বলতে পারি রিকন্ডাক্ট জিনিসকে রিকন্ডাক্ট করতে হয়। তাহলে রিকন্ডাক্ট করা হয় কাকে, যে জিনিসটি বুঝতে কষ্ট হয় বা দুর্বোধ্য। মূলত রিকন্ডাক্ট এর অর্থ হচ্ছে দুর্বোধ্য বা অস্পষ্ট বা গুপ্ত। এবার আমরা একটু ওয়ার্ড দেখি, সেটা হচ্ছে রিক্রিমিনেশন। দেখুন, রিক্রিমিনেশন এই ওয়ার্ডটিকে আপনি যদি শিখতে চান আবার ভাঙতে পারেন এইভাবে, রি এবং ক্রিমিনেশন। তো রি মানে হচ্ছে পুনরায়, ক্রিমিনেশন থেকে ক্রিমিনেট অর্থাৎ দোষ আরোপ করা বলতে পারেন। তো রিক্রিমিনেশন মানে হচ্ছে পুনরায় দোষ আরোপ করা। মূলত রিক্রিমিনেশন শব্দটির অর্থ হচ্ছে কারো উপরে বারবার দোষ আরোপ করা বা কাউকে বারবার দোষী সাব্যস্ত করার চেষ্টা করা। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখবো, সেটি হচ্ছে রিডোলেন্ট। দেখুন, রিডোলেন্ট ওয়ার্ডটি মনে রাখার জন্য যা করতে পারেন সেটি হচ্ছে রিডোলেন্টের সাথে মিলে যায় আপনি আরেকটি ওয়ার্ড নিতে পারেন, যেটি হচ্ছে ডেডোরেন্ট। তো ডেডোরেন্ট মানে কি, বেসিক্যালি ডেডোরেন্ট ইজ এ কাইন্ড অফ সুগন্ধি। ওকে, ডেডোরেন্টের খুব সুগন্ধ থাকে। তো আমরা বলতে পারি এই দিক থেকে রিডোলেন্ট মানেও হচ্ছে সুগন্ধি বা গন্ধযুক্ত কোনো কিছু। এবার আরেকটি ওয়ার্ড দিচ্ছি, সেটি হচ্ছে রিডান্ডেন্ট। দেখুন, রিডান্ডেন্ট ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি এর সাথে মিলে যায় আপনি একটি ওয়ার্ড নিতে পারেন, সেটি হচ্ছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি, আমরা তো প্রায় টাইম বলেই থাকি যে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, এই জিনিসটার অ্যাবান্ডেন্ট, ওই জিনিসটা অ্যাবান্ডেন্ট, এই জিনিসটা কম অ্যাবান্ডেন্ট। তার মানে কি, জিনিসটা কম পাওয়া যাচ্ছে, বেশি পাওয়া যাচ্ছে, এরকম। তো মূলত অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তো জিনিস যখন খুব বেশি অ্যাবান্ডেন্ট হয়ে যায় তখন জিনিসটি রিডান্ডেন্ট হয়ে যায়। তো খুব বেশি অ্যাবান্ডেন্ট হওয়া মানে কি, যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বা এক্সট্রা। মূলত রিডান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত বা এক্সট্রা। আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে রিফিউট। দেখুন, রিফিউট ওয়ার্ডটি মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে আপনি রিফিউটের টি বাদ দিয়ে সেখানে একটি এসকে বসিয়ে দিন। যদি এসকে সাবস্টিটিউট করেন তাহলে হয়ে যাবে রিফিউজ। তাহলে আমরা বলতে পারি মূলত রিফিউট করা আর রিফিউজ করা অ্যাকচুয়ালি সেম থিং। তো রিফিউজ করা মানে কি, রিফিউজ করা মানে হচ্ছে মূলত বাতিল করে দেওয়া। একইভাবে রিফিউট করা মানে কি, রিফিউট করা মানে হচ্ছে মূলত বাতিল করে দেওয়া।